আমার জামাই দারুণ ভালো চাকরি করে জানো। হ্যাঁ, মেয়েও একটা চাকরি করে, আসলে বাচ্চাটাকেও দেখতে হয়, তো মেয়ে চাইলে আরো ভালো চাকরিতে যেতে পারতো, কিন্তু কি বলতো, সংসারেরও তো কিছু দায়িত্ব মেয়েদের থেকেই যায়, পুরোটা তো বাদ দিতে পারে না। হ্যাঁ, বাচ্চাটা একটু বড় হয়ে গেলে তখন আবার মেয়ে অন্য অন্য চাকরিতে যাবে। জামাই ওকে চাপ দেয় না কিছু, বলে যে মা জানো তো তোমার মেয়েটার উপর খুব খাটনি হয়ে যায়। শুনেও ভালো লাগে যে আমার মেয়েটার এত খেয়াল রাখছে আমার জামাই। ভালো আছে গো, দুজনে খুব ভালো আছে, যেন নজর না লাগে। পুজোর ছুটিতে বাড়ি আসতে পারে না গো, আসলে ওই সময় ওদের মেয়েটার স্কুলটা ছুটি থাকে, তো বেড়াতে টেড়াতে যায়। আমিও বলি বাবা বছরে যে কোনো সময় বাড়ি আসবি, যা তোরা লম্বা ছুটি পেয়েছিস একটু ঘুরে আয়। ওই পাহাড় টাহাড়ে ঘুরতে যাই, ভালোবাসে আমার নাতনি, খুব ভালোবাসে পাহাড়ে ঘুরতে যেতে। আমাদের আর কি, তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখন মেয়ে জামাই সুখে থাকলেই আমরা খুশি। ছেলের আমার খুব কাজের চাপ গো, সেই সকাল থেকে রাত্রির অব্দি অফিস করে। হ্যাঁ, বৌমাও চাকরি করে নামকে বাস্তে একটা, ওই টুকটাক মাইনে পায়, ওই মাইনে দিয়ে কিছু হয় না। সংসারের সব দায়িত্ব আমার ছেলের কাঁধে। না না, প্রতি বছর পুজোর সময় আসে না, বৌমা আসতে দেয় না। ওদের বক্তব্য হচ্ছে পুজোর সময় মেয়ের স্কুল ছুটি থাকে, মানে আমার নাতনির, ওই লম্বা ছুটিতে পাহাড় সমুদ্র এই সেই করে যায়। বাবা মার কথা আর কে ভাবছে বলো। বৌমা বলে যে মা বছরের অন্য সময়ও তো বাড়ি যেতে পারবো, কিন্তু এই লম্বা ছুটিটাতে বাইরে বেড়াতে না গেলে আর তো যাওয়া হবে না। তা নয়, আসলে শ্বশুর বাড়িতে আসবে না, বুঝলে না। আমার কি আর সেই ভাগ্য ছেলে বৌমার সেবা পাবো, সে কপাল করে আসিনি।